তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন। গুমা ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। জানা গেছে, জন্মদিনের পার্টিতে জমি ব্যবসায়ীর সাথে বচসার জেরে গুলি করে খুন করা হয়েছে তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। আমরা শুনতে পাই, আমি তখন বাড়িতেই ছিলাম, যে এরকম রাত্রি 11টা নাগাদ আমাদের গুমা 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান বিজন দাসকে কেউ বা কারা গুলি করেছে এবং তাকে মারার চক্রান্ত করেছে আর কি, সেটা জানতে পারলাম। এবং তারপরে সেখানে গিয়ে জানতে পারলাম তাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। দেখেন, ও শত্রুতা রাজনৈতিক আমরা যারা রাজনীতি করি তারা সকলে এখন শত্রু আশেপাশে সামনাসামনি তো থাকে না, অনেক সময় শত্রু তৈরি হয়ে যায়। এখন সেরকম কেউ আছে কিনা আমাদের জানা ছিল না। তবে আজকে এই আমাদের যে এলাকা, সেই এলাকা শান্তিপূর্ণ এলাকা, সেখানে এই ধরনের ঘটনা বিগত দিনে কোনো দিন ঘটেনি। কিন্তু যেখানে বিজন দাস আজকে ছিল, রাত্রিবেলা যেখানে ছিল, ঘুমন্ত অবস্থায় শুয়েছিল, সেইখানে কোনো আততায়ী যাওয়ার কথা না বা কারো এরকমভাবে যাওয়ার কথা না। এটা আমাদের কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পনা করে চক্রান্ত করে বিজন দাসকে আজকে খুন করা হয়েছে। এটা সম্পূর্ণ বিরোধী দলের একটা চক্রান্ত বলে আমরা মনে করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মানব কল্যাণ মজুমদার, আমি রাউতলা অঞ্চলের প্রধান। মর্মান্তিক ঘটনা, আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। যেমনটা জানা যাচ্ছে যে এই গৌতম দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম করত গৌতম দাস, যার বিভিন্ন সময় প্রতিবাদ করেছে বিজন দাস, ফলে সেই কারণেই কি গুলি করা? সেটা তো তদন্ত সাপেক্ষ, পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখছে। আপনার কাছে কি খবর, কোনো রাজনৈতিক কারণ কি এর পেছনে আছে? না, এই রাত্রিরে কোনো খবরই নেই। আমার কাছে এটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে, আমি সেজন্য দেখতে এসেছিলাম। কে বা কারা মারলো না, সেটা এখনো এনারা তো কিছু বলবেন না, তদন্তের জন্য তদন্ত চলছে, তদন্ত করে বলবে। বাবাদা ছবি